আফগানিস্তানকে সব রকম সাপোর্ট দেওয়া হবে বলে ইরানের তরফ থেকে বলা হয়েছে। ফুড এবং অন্যান্য লজিক্যাল সাপোর্ট যে ইরান দেবে। আরাঘাচি তিনি একটা পোস্ট করেছেন, ফরেন মিনিস্টার অফ ইরান। কি পোস্ট করেছেন আমরা একটু দেখাই এবার দর্শকদের। সৈয়দ আব্বাস আরাঘাচি তিনি একটা পোস্ট করেছেন। তিনি কি পোস্ট করেছেন? পবিত্র রমজান মাস, যা ইসলামী বিশ্বে সংযম এবং সংহতি জোরদার করার মাস, আফগানিস্তান এবং পাকিস্তানের জন্য সুপ্রতিবেশী সুলতার কাঠামোর মধ্যে এবং সংলাপের মাধ্যমে বিদ্যমান পার্থক্যগুলো পরিচালনা এবং সমাধান করা উপযুক্ত। ইসলামী প্রজাতন্ত্র ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করতে যে কোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত। আমি এই জায়গাটা একটু জানতে চাইবো যে ইরান এবার কার পাশে দাঁড়াবে? কারণ আমরা দেখেছি যে আমেরিকা যখন ইরানকে অ্যাটাক করেছিল, পাকিস্তান কিন্তু একটা ইসলাম কান্ট্রি হওয়া সত্ত্বেও ইরানকে সাপোর্ট করেনি। তাহলে কি এবার ইরান সরাসরি, যদিও দুই দেশের মধ্যে বোঝাপড়ার কথা বলেছেন আব্বাস আরাঘাচি, কিন্তু তিনি কি কোথাও গিয়ে এবার আফগানিস্তানের পক্ষে দাঁড়াবেন পাকিস্তানের বিপক্ষে গিয়ে? আন্তর্জাতিক সম্পর্কে না কারুর ডেফিনিটিভ ভাবে বিপক্ষ না দাঁড়িয়েও কাউকে পক্ষপাতিত্ব করা যায়। হ্যাঁ, তো ইনক্লাইন্ড ব্যালেন্স বলে একটা কথা বলা হয়। তো সেখানে ইরানের স্ট্যান্ডটা আমার সেখানে কিছুটা মনে হচ্ছে যে আফগানিস্তানের দিকে ইনক্লাইন্ড, অথচ ব্যালেন্সের কথাই ইরান বলবে, কারণ ইরান চাইবে যে তারা তাদের উপরেও তো একটা এনগেজমেন্টের একটা না প্রেশার রয়েছে যে আমেরিকা যে কোনো মুহূর্তে তাদের সাথে এনগেজ হয়ে যেতে পারে। তো যদি এই ধরনের এনগেজমেন্টের প্রেশারটাকে মাথায় রেখে তারা চাইবে না যে তারা আরো কিছু মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্টে নিজেদের মাথা গলা, সুতরাং তারাও চাইবে যে কোথাও কি একটা ব্যালেন্স সৃষ্টি হোক। এবং বারংবার বলছি, কেউ চাইবে না কেউ কোনো অ্যাক্টিভ কাইনেটিকের মধ্যে নিজেদেরকে জড়াতে, কারণ যত অ্যাক্টিভ কাইনেটিক বাড়বে তত খরচ বাড়বে, মানুষের প্রাণ যাবে, সাধারণ মানুষের প্রাণ যাবে। এবং আমি আপনাকে আবারও বলছি, বারবার বলছি, ইরান, আফগানিস্তান এরা কিন্তু যুদ্ধ প্রবণ মানসিকতার দেশ। পাকিস্তানের আজকে যা ইকোনমিক কন্ডিশন আছে, পাকিস্তান যদি কোনোভাবে কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকে আফগানিস্তানকে, ম্যাটার অফ 10-15 ডেজ পাকিস্তান নিজের ইকোনমি মুখ থুবড়ে পড়বে। পাকিস্তান মনে করছে তারা কারোর থেকে সাপোর্ট পাবে। ধরুন আমি ইউএস এর সাপোর্ট করার ইচ্ছা হলো, ইউএস অলরেডি চায়নায় যাচ্ছে, কেন যাচ্ছে? বিকজ তারা জানে তাদের ইকোনমি প্রবলেমের পড়তে পারে। ইন্ডিয়া ওদিক থেকে আফগানিস্তানকে চেষ্টা করবে যে যাতে আফগানিস্তান তার ওয়ার এগেনস্ট টেররিজমে ভালো ভালো ফল করুক। সেক্ষেত্রে ইসরায়েলের স্ট্যান্ডটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখানে রাশিয়ান স্ট্যান্ডটা ভীষণভাবে একদম। ইম্পর্টেন্ট আমি এখানে। একটু আমেরিকার সেই স্ট্যান্ডটা নিয়ে আমি একটু আমেরিকান স্ট্যান্ডটা নিয়ে আপনার কাছ থেকে ডিটেইলে জানতে চাইছি, কারণ আফগানিস্তানে দীর্ঘদিন আমেরিকা সৈন্য মোতায়েন করে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে একটা ইন্টারেস্ট কিন্তু আফগানিস্তানে আমেরিকার রয়েছে, এবং সৈন্য সরে গেলেও এখনো পর্যন্ত একটা ইন্টারেস্ট রয়েছে আফগানিস্তান। রাশিয়াকেও ভুলে গেলে চলবে না। ইউএসএসআর এবং রাশিয়ার ইনক্লিনেশন টুয়ার্ডস কাবুল অ্যান্ড কান্দাহার অ্যান্ড আফগানিস্তান ইজ নট লেস। আর দ্বিতীয় কথা, একটা জিনিস জেনে রাখবেন, আফগানিস্তানের যদি টেরেন দেখেন বা টেরিটোরিয়াল এক্সিস্টেন্সটা দেখেন, তাহলে কিন্তু দেখবেন সেটা কিন্তু যথেষ্ট রকম রাশিয়ার দিকে। সুতরাং এই যে এই ধরনের কাইনেটিক ঘটনাপাতি ঘটলে সেটা কিন্তু কোনোভাবে কোনো দেশই মেনে নেবে না। সুতরাং আমার মনে হয় না আমেরিকা কোনো ডাইরেক্ট এনগেজমেন্টে এক্ষেত্রে যাবে। তবে ওই ওদের যে একটা টুইটারের মাধ্যমে যে একটা পিস প্রক্রিয়া চলে, সেই পিস প্রক্রিয়াগুলো টুইটারের মাধ্যমে চালাবার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে এটা যত তাড়াতাড়ি সম্ভব ডাইলিউশন স্টেটাসে নিয়ে যাওয়া, না হলে আমেরিকার বোথ এন্ড ইনভেস্টমেন্টে ক্ষতি হওয়ার প্রবণতা আছে। এইটাই তাই জন্য আমেরিকার ইনভেস্টমেন্টে ক্ষতি হবার সম্ভাবনা থাকে বলে তো আমেরিকা কোনোদিন যুদ্ধক্ষেত্রে নিজের মাটিকে ব্যবহার করেনি। পাকিস্তানকে ঘুঁটি সাজিয়ে বা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আমেরিকা কি সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার চালিয়ে যেতে পারে? প্রক্সি ওয়ারটার জন্য অনেক রকম অন্য প্রিপারেশন লাগে, তো সেটা আমার মনে হয় আমেরিকা যদি চালায় তাহলে আমেরিকা কূটনৈতিকভাবে একটা ভুল পদক্ষেপ নেবে, তাহলে কিন্তু আফগানিস্তানের পাশে বহু দেশ ওপেনলি দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যদি প্রক্সি ওয়ার না চালিয়ে আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানকে শান্ত করার চেষ্টা করে, সেটা বেটার আইডিয়া। কারণ আমেরিকা যদি চায় পাকিস্তান প্রলং লড়ে, ওদিকে আমেরিকা অন্য কোনো একটা ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোয়, তাহলে কিন্তু সেটা আমেরিকার পক্ষে খুব একটা সুখকর হবে না। এই একটা জিনিস ভুলে গেলে চলবে না, চাইনিজ ইনভেস্টমেন্ট যেটা পাকিস্তানে ছিল, সেই চাইনিজ ইনভেস্টমেন্টটা কিন্তু ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ডিউ টু আমেরিকার ইন্টারভেনশন। তৃতীয়ত, আফগানিস্তান এমন একটা রাষ্ট্র যার নিজের মধ্যে ইনভেস্টমেন্টের ভীষণ প্রয়োজনীয়তা আছে, এবং তাই আমার মনে হয় যে
আহ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা ডাইরেক্টলি ইন্টারভিন করবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। এবং তারা চাইবে এই এই কনফ্লিক্টটা যত তাড়াতাড়ি সম্ভব ডাইলিউট হয়ে যাক। ইভেন যদি আপনি দেখেন যে পাকিস্তানের ক্ষেত্রে তারা কিছু জায়গায় সাইলেন্ট থাকলো, সেটাও অবাক হওয়ার কিছু নেই। চীনের ভূমিকাটা কি হবে? পাকিস্তান কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের কাছ থেকে আবার সাহায্য চাইতে পারে? কারণ অপারেশন সিন্দুরে তো আমরা দেখেছি চীন কন্টিনিউয়াসলি পাকিস্তানকে সাপোর্ট করে গেছে। চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে, চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে। চীন ডাইরেক্ট সাপোর্ট করবে না, চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে। পাকিস্তান চীনের ইনভেস্টমেন্টকে নিয়ে কি করেছে সেটা চীন জানে। সুতরাং চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে, কারণ চীন জানে যে এই পাকিস্তানকে বিশ্বাস করা সাপের কে নিয়ে সংসার করা একই ব্যাপার। সুতরাং চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলার চেষ্টাটাই করবে। চীন চাইবে না আননেসেসারিলি পাকিস্তানকে তাদের টেরিটোরিয়াল প্রেজেন্সের মধ্যে ঢোকাতে। সুতরাং চীন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু 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 প্রলং গেমের দিকেই সবাই এগোতে চাইবে। কতগুলো আপডেট আমি, সুভাষিস আপনি আমাদের সঙ্গে থাকুন, কতগুলো আপডেট একটু আমি দর্শকদেরকে দেবো যে এই মুহূর্তে এই পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে একটা লড়াই, একটা সংঘর্ষ বা একটা যুদ্ধ কোন পর্যায়ে রয়েছে, আমি কতগুলো ইনফরমেশন একটু দেব। সেটা হচ্ছে কাবুল ডিস্ট্রিক্টে মানে কাবুলে 6 জন তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে বলে এরকম ভাবে একটা এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান এবং 6 জনকে শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং তার পাশাপাশি 133 জন কে প্রাণে শেষ করে দেওয়া হয়েছে। তালিবান, আফগান তালিবান অপারেটিভ পাকিস্তান এটা ক্লেম করেছে যে তারা 133 জনকে শেষ করে দিয়েছে আফগান তালিবান অপারেটিভদের। ইতিমধ্যেই কিন্তু আরো বেশ কিছু খবর উঠে আসছে যে পাকিস্তান স্ট্রাইক করেছে নানগাহার এবং সেখানে 9 জন ইনজুরিস রিফিউজি ক্যাম্পে। এটা কিন্তু তালিবানের তরফ থেকে বলা হয়েছে যে তাদের একটা রিফিউজি ক্যাম্পে হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং বেশ কয়েকজন 9 জন সেখানে ইনজিওর আহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। অর্থাৎ একের পর এক খবর কিন্তু উঠে আসছে এবং যে টার্গেট যে জায়গাগুলোকে করা হয়েছিল কাবুল, কান্দাহার এবং তার সঙ্গে যে জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে পাকতিকা, এবং এই জায়গাগুলোর দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখছে পাকিস্তান এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জানে শেষ করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে। আমি সুভাষিসের কাছে যাব, খুব প্রাসঙ্গিক যে দাবিগুলো পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে এবং বেশ কয়েকজনের জানে শেষ হয়ে যাবার খবর যেমন এসেছে, বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানে পাকিস্তান, এই খবরগুলো উঠে আসছে। এবার যদি আফগানিস্তান রিটালিয়েট করে, এমনিতেই পাকিস্তান কোন ঠাসা, গৃহযুদ্ধ চলছে, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান তারা এমনিতেই পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে। এবার যদি আফগানিস্তান রিটালিয়েট করে তাহলে পাকিস্তানের তো আর কিছু করার থাকবে না। দেখুন, আমার ধারণা আফগানিস্তান যদি রিটালিয়েট করে, আফগানিস্তান চেষ্টা করবে ইন্ডিয়া রিটালিয়েশন মডেলটাকে একটু নকল করার চেষ্টা করতে পারে। সেখানে ট্রিপল ই মডেলে অ্যাটাক করার একটা প্রবণতা থাকবে। সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইকো, মানে বা এনার্জি যেটাকে বলে আর কি। তো এই 3টে পজিশনে ইন্ডিয়া সবসময় চেষ্টা করে তাদের ওয়ার স্ট্র্যাটেজিটাকে সাজানোর। তো ইলেকট্রিসিটি মানে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো যেখান থেকে বৈদ্যুতিক ইউটিলাইজেশন ডিউরিং এ কনফ্লিক্ট খুব ইউজ হয়,